বাংলাদেশ ক্রিকেট টিমের এক অন্যতম নাম নাসির হোসেন। তবে নামটি 2 বছর থেকে সাবেক নামেই পরিচিতি ছিল। তবে এবার সাবেক থেকে দীর্ঘ 2 বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেট মাঠে প্রত্যাবর্তন করলেন অলরাউন্ডার নাসির হোসেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি কর্তৃক দুর্নীতি বিরোধী নীতিমালা ভঙ্গের দায়ে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ থাকা নাসির সোমবার 7 এপ্রিল মাঠে নামেন ঢাকা প্রিমিয়ার লিগে। সালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত টি10 লিগে অংশগ্রহণকালে দুর্নীতির অভিযোগ ওঠে নাসিরের বিরুদ্ধে। আইসিসির তদন্ত শেষে 2024 সালের জানুয়ারিতে তাকে 2 বছরের নিষেধাজ্ঞা প্রদান করা হয়। নাসিরের নিষেধাজ্ঞা কার্যকর হয় 2023 সালের সেপ্টেম্বর থেকে, যার ফলে 1.5 বছর কোনো ক্রিকেট কার্যক্রমে যুক্ত থাকার অনুমতি ছিল না তার। সম্প্রতি বিবিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসির দুর্নীতি বিরোধী শৃঙ্খলাবিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং তার সকল শর্ত পূরণ করেছেন। সেই হিসেবে তিনি 7 এপ্রিল 2025 থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন। নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে থাকলেও আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে নিজের পুরনো ছন্দ খুঁজে পেতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার। নাসির রূপগঞ্জ টাইগার্সের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী বোলার হিসেবে অফ স্পিনে 10 ওভার বল করে 31 রানে নেন 1 উইকেট। আখি আক্তার, দোলনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।